তারুণ্য নির্ভর এই বাংলাদেশ কতটা নির্ভরযোগ্য তরুণদের হাতে তাই দেখালেন শরীয়তপুরের এই যুবকেরা। নিজ উদ্যোগে দিয়ে যাচ্ছেন কোরআন শিখ, দিয়ে যাচ্ছেন গৃহহীনদের ঘর, এবং কি রমজানের ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন এক একজনের দ্বার পর্যন্ত। আমেরিকা প্রবাসীর উদ্যোগ, আর তারপর সে উদ্যোগে সাড়া দেয়া কিছু যুবক যেন হাঁটছেন নিজেদের স্বপ্নকেও ছাড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত হয়ে। শরীয়তপুর সদরের চিতলিয়া ইউনিয়নের ছোট্ট বিনোদপুর পশ্চিমপাড় গ্রামে যেন রমজান থেকে শুরু করে ১২ মাস বয়ে চলেছে সুখ দুঃখ ভাগ করে নেয়ার অনন্য সেতুবন্ধন। দেশে অবস্থানরত এবং প্রবাসী সকলে মিলেমিশে নিয়েছিলেন মানব সেবার দারুণ এক উদ্যোগ। অসুস্থ ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করা, ভাঙাচোরা ঘর মেরামত কিংবা নতুন ঘর তুলে দেয়া, অতিরিক্ত গরম কমাতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে করেছেন গাছ লাগানো কর্মসূচি। পুরো ইউনিয়ন জুড়ে অন্তত ৩০০ এর বেশি গাছ রোপণ করেছেন তারা, দিয়েছেন বিনামূল্যে কোরআন শিক্ষার সুযোগ এবং ধারা অব্যাহত রেখে নতুন এক পরিবারকে তুলে দিলেন আরও একটি ঘর। এর আগেও এক গৃহহীনকে তুলে দিয়েছিলেন নতুন ঘর, সাথে অন্তত ৫০ অসহায় পরিবারকে দিলেন ইফতার সামগ্রী। তবে এবারে তাদের স্বপ্ন যেন আরও বড়। ১০% জমি বরাদ্দ করেছেন, গড়ে তুলবেন আল্লাহর ঘর মসজিদ। প্রকল্প বাস্তবায়নে খরচ হতে পারে অন্তত ১ কোটি টাকা। আধুনিক সুযোগ সুবিধা বজায় রেখে এখানে বৃদ্ধ থেকে শিশু সবাইকে পবিত্র কোরআন শিক্ষাদান কার্যক্রম চালু করতে চান আল ইহসান ফাউন্ডেশন। আমরা এখন যে ঘরটার সামনে দাঁড়ানো, এটাই ভাইদের করা প্রথম প্রকল্পের ঘর বাস্তবায়ন হয়েছিল। যখন এই জায়গাটায় একটা ছোট্ট পরিবার খুব অনায়াসে থাকতে পারে, সুখী বাঙালি পরিবার যাকে বলে, একটা সুন্দর দোতলা ঘর, ছোট্ট একটা উঠোন, আর ঘর ভর্তি মানুষ থাকে। অনন্য সৃজন, তাদের সুখ শান্তি এর চেয়ে বেশি আসলে নয়, তাদের সুখের বরাদ্দটাও খুব স্বল্প। এই স্বল্প কিছু পেলে যারা খুশি, এই মানুষগুলোকে খুশি করার জন্য যে মানুষগুলো কারিগর, আমার ঠিক পাশেই রয়েছে তারা। প্রশংসিত তো হচ্ছেনই, সাধারণ জনগণের কাছে ভরসার আর এক নাম আল ইহসান ফাউন্ডেশন ক্রমে ক্রমে মানবতার ফেরিওয়ালা হয়ে ফেরি করে বেড়াচ্ছেন মানব সেবা। আমার ঠিক পেছনের জমিটা ১০% জমি, আপনারা ব্যানারে হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের জন্য তারা নির্ধারণ করেছেন। ইতিমধ্যে মাপঝোঁক হয়ে গেছে, তাদের পরিকল্পনা এগোচ্ছে। খুব শীঘ্রই তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণে কাজ শুরু করবেন। এই ভালো মানুষদের এই ভালো কর্মের প্রতিদান আসলে জাতি কিভাবে দেবেন জানি না, তবে নিশ্চয়ই মহান স্রষ্টা অবশ্যই এর প্রতিদান তাদেরকে নিজ হাতে দেবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। আপনারা যে যেখান থেকে আছেন, শরীয়তপুরবাসী যারাই আছেন, যদি পারেন তাদের সহায়তায় হাত বাড়াবেন এবং তাদের মাধ্যমে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে, আর অবশ্যই আপনাদের প্রার্থনা সর্বাঙ্গীন তাদের জন্য হোক।